उड़ान भरनी है यहाँ से शुरू, हर राह करनी है। ए दी अचीवर्स नाम है हमारा, जो भी सोचा वो पूरा हमारा। ए दी अचीवर्स आगे बढ़ते जाए। হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কন্ট্রাকশন। তো একটা ওয়ার্কে বা সাবজেক্ট প্লাস যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমরা কিভাবে কন্ট্রাক্ট করব সেটা আজ আমরা দেখব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। এই কন্ট্রাকশন কন্ট্রাকশন মানে কি? কন্ট্রাকশন মানে হচ্ছে কোনো কিছুকে ছোট করা। এই কোনো কিছুকে আমরা ছোট কিভাবে করব, এর জন্য আমাদের ব্যবহার করতে হবে অ্যাপোস্ট্রফি। কি ব্যবহার করতে হবে? অ্যাপোস্ট্রফি। যার সাইনটা হচ্ছে কিরকম, ওপরে একটা কমার মতো। ঠিক আছে? তো ধরো একটা লেখা আছে আই এম। এই আই এমটাকে আমি কিভাবে কন্ট্রাক্ট করব? এই আই এমটাকে কন্ট্রাক্ট করার জন্য লিখতে হবে আই অ্যাপোস্ট্রফি এম। বোঝা গেল? তাহলে এই যে আই এম, এটাকে আমি কন্ট্রাক্ট করে কি করলাম? আই অ্যাপোস্ট্রফি এম। তো এভাবে প্রত্যেকটার জন্যই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যাই কিছু থাকুক সাবজেক্টের পরে, তার জন্য সেগুলোকে আমরা কন্ট্রাক্ট করতে পারবো। তো ফার্স্ট যে রুল, সেটা যদি কোনো কিছুর পরে ইজ, ওয়াজ, হ্যাজ এইগুলো থাকে, তাহলে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি এস। যেমন এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি যে, ধরো তোমার দেওয়া আছে হি ইজ। তো এই হি ইজটাকে আমরা কিভাবে কন্ট্রাক্ট করব? আমরা লিখব হি লিখব, তারপরে আইটাকে উঠিয়ে দেব, আইটাকে অমিট করে আমরা তার বদলে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করব এবং তারপরে এস লিখব। এই হি অ্যাপোস্ট্রফি এস এটাই হলো হি ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম। ধরো যদি থাকে আই ওয়াজ, তাহলে এটাকে কিভাবে করব? আই লিখব, তারপর অ্যাপোস্ট্রফি এস। ধরো থাকলো সি হ্যাজ, এই সি হ্যাজটাকে কিভাবে করব? প্রথমে সি লিখব, তারপর অ্যাপোস্ট্রফি দেব এস। তাহলে বোঝা গেল, যদি ইজ, ওয়াজ, হ্যাজ এগুলো থাকে কোনো সাবজেক্টের পরে, তাহলে আমরা কি করব? ওই সাবজেক্টটা লিখব, তারপরে অ্যাপোস্ট্রফি দেব এবং তারপরে এস। এভাবেই প্রত্যেকটা হবে। এরপর সেকেন্ড যে রুলটা আসছে, সেই সেকেন্ড রুলে যদি কোনো কিছুর পরে ওয়্যার অথবা আর থাকে, তাহলে আমরা কিভাবে করব? অ্যাপোস্ট্রফি দেব, তারপরে আরই লিখব। যেমন এক্সাম্পল হিসাবে আমি যদি বলি যে ইউ আর, এই ইউ আরটাকে কিভাবে কন্ট্রাক্ট করব? প্রথমে লিখব ইউ, তারপর একটা অ্যাপোস্ট্রফি দেব, তারপরে আর। ধরো থাকলো উই ওয়্যার, তাহলে এই উই ওয়্যারটাকে আমরা কিভাবে কন্ট্রাক্ট করব? সেম প্রসেস, উই লিখব, অ্যাপোস্ট্রফি দেব, আর ই। ধরো থাকলো দে ওয়্যার, তাহলে কিভাবে করব? দে লিখব, অ্যাপোস্ট্রফি দেব, আর ই। বোঝা গেল? তাহলে যখন কোনো সাবজেক্টের পরে আর বা ওয়্যার থাকবে, তখন আমরা কি করব? ওই সাবজেক্টটা লিখব, তারপরে অ্যাপোস্ট্রফি দেব, দিয়ে আর ই লিখব। এরপর যেটা আসছে সেটা হচ্ছে 3 নম্বর, যদি কোনো কিছুর পরে হ্যাভ থাকে, হ্যাভ, এই হ্যাভ থাকলে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি দেব, দিয়ে ভিই লিখব। যেমন ধরো আমি বললাম আই হ্যাভ, তাহলে এই আই হ্যাভটাকে কিভাবে কন্ট্রাক্ট করতে পারবো? আই লিখব, অ্যাপোস্ট্রফি দেব, ভিই। বা ধরো লিখলাম উই হ্যাভ,
তাহলে উই হ্যাভটাকে কিভাবে কন্ট্যাক্ট করব? প্রথমে উই লিখবো, পরে অ্যাপোস্ট্রফি দেবো, তারপরে ভিই। বোঝা গেল? তাহলে যদি ইজ, ওয়াজ বা হ্যাজ থাকে কোনো সাবজেক্টের পরে, তাহলে আমরা কি করব? সাবজেক্টটা লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দেবো, তারপরে এস লিখবো। যদি কোনো সাবজেক্টের পরে আর বা ওয়্যার থাকে তাহলে কি করব? ওই সাবজেক্টটা লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে রি লিখবো। আর যদি কোনো সাবজেক্টের পরে হ্যাভ থাকে তাহলে কি করব? ওই সাবজেক্টটা লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দেবো এবং তারপরে ভিই লিখবো। এছাড়া 4 নম্বরে যদি কোনো কিছুর পরে হ্যাড বা উড এইরকম থাকে, মানে যেগুলো শেষে ডি আছে, এইরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব? সাবজেক্টটা লিখবো, তারপরে একটা অ্যাপোস্ট্রফি দেবো এবং তারপরে ডি। যেমন এক্সাম্পল হিসাবে লিখতে পারি যে ইউ হ্যাড। তাহলে এই ইউ হ্যাডটাকে কিভাবে কন্ট্যাক্ট করব? ইউ লিখবো, তারপরে অ্যাপোস্ট্রফি দেবো, তারপরে ডি। এই ইউ হ্যাড এর কন্ট্যাক্টেড ফর্ম হচ্ছে ইউ অ্যাপোস্ট্রফি ডি। যদি ধরো উইল থাকে বা শ্যাল থাকে, তাহলে আমরা কিভাবে করব? আমরা অ্যাপোস্ট্রফি দিয়ে এল এল লিখবো। যেমন ধরো আমি লিখলাম আই শ্যাল। এই আই শ্যালটা কিভাবে কন্ট্যাক্ট করব? এই লিখবো, অ্যাপোস্ট্রফি দেবো, এল এল। লিখলাম উই উইল। তো এই উই উইলটাকে কিভাবে কন্ট্যাক্ট করব? উই লিখবো, অ্যাপোস্ট্রফি দেবো, এল এল। তাহলে শ্যাল বা উইল থাকলে আমরা সাবজেক্টটা লিখে তারপরে অ্যাপোস্ট্রফি দেবো, তারপর এল এল। বোঝা গেল? আচ্ছা, এরপর নেগেটিভ। নেগেটিভের ক্ষেত্রে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব? নেগেটিভ বলতে কি? ধরো তোমার থাকলো ডু নট। এই ডু নটটাকে আমরা কিভাবে কন্ট্যাক্ট করব? এই ডু নটটাকে কন্ট্যাক্ট করলে হবে ডিও এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে কি করছি? ডু লিখলাম, তারপরে এন লিখলাম, এই ওটাকে উঠিয়ে দিয়ে ও এর বদলে আমরা অ্যাপোস্ট্রফিটা দিলাম, তারপর টি। সেম। যদি ডাজ নট থাকে তাহলে কি করব? ডি ও ই এস এন অ্যাপোস্ট্রফি টি। যদি হ্যাজ নট থাকে তাহলেও সেম করব, এইচ এ এস এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে কি হচ্ছে? নটের যে ওটা ওটা উঠে যাচ্ছে, দিয়ে অ্যাপোস্ট্রফি হচ্ছে। বোঝা গেল? যদি হ্যাভ নট থাকে তাহলে কি লিখবো? এইচ এ ভিই এন অ্যাপোস্ট্রফি টি। তাহলে যেগুলো শেষে নট আছে সেখানে কি হচ্ছে? ধরো ডু নট, তাহলে ডুটা লিখলাম, এন লিখলাম, ওটাকে উঠিয়ে দিয়ে অ্যাপোস্ট্রফি দিলাম, তারপরে টি। বোঝা গেল? তো বেশিরভাগগুলো এরকমই হবে, কিন্তু কিছুগুলো এক্সেপশন আছে, যেমন শ্যাল নট, উইল নট, আর হচ্ছে ক্যান নট। এই শ্যাল নটের যেটা কন্ট্রাক্টেড ফর্ম সেটা হচ্ছে স্যান্ড। স্পেলিংটা হচ্ছে এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি। উইল নটের হবে ওন, ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি। ক্যান নটের হবে কান্ট, সি এ এন অ্যাপোস্ট্রফি টি। তো এগুলোই হচ্ছে, এভাবেই আমরা কন্ট্রাক্ট করতে পারি কোনো সাবজেক্ট প্লাস ভার্বকে। তো আরেকবার যদি প্রথম থেকে দেখি, তাহলে যদি এম থাকে তাহলে আমরা কি করব? অ্যাপোস্ট্রফি এম। ঠিক আছে? যেমন আই এম, এই যে আই এম, এটা কি করলাম? আই লিখলাম, অ্যাপোস্ট্রফি দিলাম, তারপরে এম। বোঝা গেল? যদি কোনো কিছুর পরে ইজ, ওয়াজ বা হ্যাজ এগুলো থাকে, মানে যেগুলো শেষে এস আছে, তখন আমরা কি করব? ওই সাবজেক্টটা লিখব, তারপরে অ্যাপোস্ট্রফি দিয়ে একটা এস লিখবো। যেমন এক্সাম্পলে তোমাদের বললাম হি ইজ, কি হবে? হি অ্যাপোস্ট্রফি এস।
আই ওয়াজ কি হবে আই অ্যাপোস্ট্রফি এস, সি হ্যাজ কি হবে সি অ্যাপোস্ট্রফি এস। বুঝা গেল? তো দেখো যেগুলোতে এস আছে শেষে প্রত্যেকটাই আমরা কি করলাম অ্যাপোস্ট্রফি দিয়ে এস লিখলাম সাবজেক্টটা লেখার পর। এরপরে যদি ওয়ার বা আর থাকে তাহলে আমরা কি করব সাবজেক্টটা লেখার পর অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা কি লিখবো আর ই, যেমন ইউ আর, এটা কি হবে ইউ লিখলাম অ্যাপোস্ট্রফি দিলাম আর ই, উই লিখলাম অ্যাপোস্ট্রফি দিলাম আর ই, দে ওয়ার, এটা কি করলাম দে লিখলাম অ্যাপোস্ট্রফি দিলাম তারপর আর ই। যদি কোনো কিছুর উপরে হ্যাভ থাকে, হ্যাভ থাকলে আমরা কি করব সাবজেক্টটা লেখার পর অ্যাপোস্ট্রফি দেব তারপর লিখবো ভিই, যেমন আই হ্যাভ কি লিখলাম আই অ্যাপোস্ট্রফি ভিই, উই হ্যাভ উই অ্যাপোস্ট্রফি ভিই। এরপর যদি কোনো কিছুর শেষে হ্যাড উড এগুলো থাকে, এই হ্যাড উড এগুলো শেষে কি রয়েছে ডি, তাহলে আমরা কি করব সাবজেক্টটা লিখবো তারপরে অ্যাপোস্ট্রফি দেব তারপরে ডি লিখবো, যেমন ইউ হ্যাড, এটা কি হবে ইউ লিখলাম অ্যাপোস্ট্রফি দিলাম তারপরে ডি। এরপর যদি কোনো কিছুর পরে উইল বা শ্যাল থাকে মানে এদের শেষে কি রয়েছে এল এল, তখন আমরা কি করব সাবজেক্টটা লেখার পর অ্যাপোস্ট্রফি দেব এবং তারপরে ডবল এল লিখবো, যেমন আই শ্যাল কি লিখলাম আই অ্যাপোস্ট্রফি দিলাম এল এল, উই উইল কি লিখলাম উই অ্যাপোস্ট্রফি দিলাম এল এল। এরপর আসছে নেগেটিভ, নট থাকলে কি করব ধরো থাকলো ডু নট, তাহলে আমি কি লিখলাম ডু এন অ্যাপোস্ট্রফি টি, তাহলে কি হলো ওটা উঠে গেল দিয়ে তার বদলে অ্যাপোস্ট্রফি বসলো, সেম কাজ নট টি ও ই এস এন অ্যাপোস্ট্রফি টি, হ্যাজ নট এইচ এ এস এন অ্যাপোস্ট্রফি টি, হ্যাভ নট এইচ এ ভিই এন অ্যাপোস্ট্রফি টি। তো বেশিরভাগ নট এইরকমই হবে, ওটা উঠে গিয়ে অ্যাপোস্ট্রফি বসবে। কিন্তু শুধুমাত্র এই তিনটে যে রয়েছে শ্যাল নট উইল নট আর ক্যান নট, এগুলো একটু আলাদা। শ্যাল নটের হয় স্যান্ড এস এইচ এ এন অ্যাপোস্ট্রফি টি, উইল নোটের হয় ওন্ট ডাব্লিউ ও এন অ্যাপোস্ট্রফি টি, ক্যান নটের হয় কান্ট সি এ এন অ্যাপোস্ট্রফি টি। তো এটাই ছিল কন্ট্রাকশনের ক্লাস। টাটা গুড বাই, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ক্লাস।